বোনেরা, আপনারা একদম মন খারাপ করবেন না যে আপনি যখন রেজিস্ট্রেশন পেয়ে যাবেন আপনার এই মোবাইলে 2500 টাকা ঢুকে যাবে। জনগণকে আমরা কথা দিয়েছিলাম, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা জনগণের সকল সমস্যাগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। এটাই হলো আমাদের মূল অঙ্গীকার, এটাই হলো আমাদের আগামী দিনে বাস্তবায়ন করার একটা মূল কাজ। এই কাজের সাথে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য যারা দিন রাত চেষ্টা করেছেন, সমাজ কল্যাণ অধিদপ্তর, মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সহ আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং ঢাকা 15 আসনের বিভিন্ন বস্তিতে গিয়ে যারা তথ্য সংগ্রহ করেছেন আমি সেই সমস্ত ভাই বোনদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আগামী দিনে এটা চলমান থাকবে। বোনেরা, আপনারা একদম মন খারাপ করবেন না যে আজকে আমার মোবাইলে কেন মেসেজ আসেনি। আপনি যখন রেজিস্ট্রেশন পেয়ে যাবেন আপনার মোবাইলে অটোমেটিক প্রতি মাসে আপনার এই মোবাইলে 2500 টাকা ঢুকে যাবে। অতএব বিএনপি যা বলে বিএনপি তা করে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের এই ফ্যামিলি কার্ড আমি নিজে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি পৌঁছে দিব। আমি সেই অঙ্গীকারগুলো আজকে আংশিকভাবে পালন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার নির্বাচনে যারা উপস্থিত আছেন, এর বাইরেও শত শত হাজার মহিলা বোনেরা আমার নির্বাচনে আপনারা কাজ করেছেন। আমি যতটুকু সম্ভব ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আপনাদের যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকব।